হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো সিপিএ মার্কেটিং এর উপর টোটাল একটা কনসেপ্ট শেয়ার করব। যদি আপনি সিপিএ মার্কেটিং সম্পর্কে কিচ্ছু না জানেন, ডোন্ট ওয়ারি। আজকের এই ভিডিওটি কন্টিনিউ করুন। কথা হচ্ছে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করার পর আপনিও সিপিএ মার্কেটিং এর মাধ্যমে একটি প্যাসিভ আর্নিং জেনারেট করতে পারবেন। তো কিভাবে কি করবেন বা কোন স্টেপগুলো ফলো করলে আমরা সিপিএ মার্কেটিং এর মাধ্যমে প্যাসিভ আর্নিং করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেইলস আলোচনা করব। লেটস স্টার্ট। অলরাইট, প্রথমত আমাদেরকে সিপিএ নেটওয়ার্ক ম্যানেজ করতে হবে। মানে হচ্ছে যে নেটওয়ার্ক থেকে আমরা অফার বা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি, তার জন্য আমাদেরকে একটি সিপিএ নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সিপিএ নেটওয়ার্ক, প্রচুর সিপিএ নেটওয়ার্ক রয়েছে। আমরা যদি এফপেইং ভিজিট করি, আমরা ওয়েবসাইটে এসে সার্চ করব এফপেইং, মানে হচ্ছে সার্চ বারে এসে সার্চ করবো fpaying.com। তো fpaying.com লিখে সার্চ করার পর এখানে প্রচুর নেটওয়ার্ক পেয়ে যাবো। এই সবগুলো নেটওয়ার্কে কিন্তু আমরা কাজ করতে পারি, বাট এখানে হাই রেটেড যে নেটওয়ার্কগুলো রয়েছে এই নেটওয়ার্কগুলোতে আমরা খুব ইজিলি অ্যাপ্রুভাল পাবো না, যেহেতু আমাদের পূর্ব এক্সপিরিয়েন্স নেই বা আমাদের কোনো রকম পেমেন্ট রিপোর্ট নেই। দ্যাটস ওয়াই এই নেটওয়ার্কগুলোতে আপনার অ্যাপ্রুভাল পাওয়াটা কিছুটা কঠিন হবে। বাট ইনস্ট্যান্ট অ্যাপ্রুভালের জন্য কিছু নেটওয়ার্ক রয়েছে, সিপিএ গ্রিপ, সিপিএ লিড। তো এই নেটওয়ার্কগুলোতে কিন্তু আমরা খুব ইজিলি অ্যাপ্রুভাল পেতে পারি। তার জন্য আমরা জাস্ট সাইন আপ করলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। যদি এখানে সিপিএ গ্রিপ লিখে সার্চ করি, সিপিএ গ্রিপ, তাহলে সিপি গ্রিপ দেখতে পারবো। এই সিপি গ্রিপে আসার পর আমরা সিপি গ্রিপের সমস্ত ডিটেলস এখানে দেখতে পারবো। মিনিমাম কত মিনিমাম কত ডলার হলে এখান থেকে উইথড্র করতে পারবো, কি কি অফার রয়েছে বা পেমেন্ট মেথড কি, এই বিষয়গুলো এখানে আমরা ডিটেলস দেখতে পারবো। তো সিপি গ্রিপে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা কি করবো, জয়েন নামে ক্লিক করবো। জয়েন নামে ক্লিক করার পর এইখানে আমাদেরকে রেজিস্ট্রেশন করার কথা বলা হবে। আমরা এখানে আমাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো রয়েছে দেখেন, এখানে বলা হচ্ছে ইন্ডিকেট রিকোয়ার্ড ফিল্ড। সো এখানে আপনার ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, লাস্ট নেম। তো রেড স্টার যে অপশনগুলো রয়েছে এগুলো আপনাকে মাস্ট বি সাবমিট করতে হবে। বাট এখানে অপশনাল কিছু অপশন রয়েছে, দেখুন এখানে কিন্তু রেড স্টার নেই। দ্যাটস ওয়াই এগুলো যদি আপনি সাবমিট নাও করেন কোনো প্রবলেম নেই। সো সমস্ত ইনফরমেশন সাবমিট করা হয়ে গেলে এখানে রেজিস্টার নামে ক্লিক করবেন অ্যান্ড দেন আপনার ইমেল একটি ভেরিফিকেশন লিঙ্ক যাবে। লিঙ্কে ক্লিক করলে আপনার লিঙ্ক ভেরিফাই হয়ে যাবে। ফাইনালি এখান থেকে লগ ইনে ক্লিক করে আমরা খুব সহজে এখানে আমাদের ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড সাবমিট করে লগ ইনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টে সাইন ইন হয়ে যাবে। তো অ্যাকাউন্ট সাইন ইন হওয়ার পর এখানে আমরা সমস্ত অফার দেখতে পারবো, কি কি অফার নিয়ে আমরা কাজ করতে পারবো। এখানে প্রচুর অফার রয়েছে, বাট আমরা কি করব, ইমেল সাবমিট যে অফারগুলো রয়েছে এই অফারগুলো নিয়ে কাজ করবো। মানে হচ্ছে একটি ওয়েবসাইট থাকবে, এই ওয়েবসাইটে যদি কেউ ইমেল সাবমিট করে তাহলে আমরা সেল পেয়ে যাব। তার জন্য এখানে আমরা ইমেল সাবমিট রিলেটেড কিছু অফার পেয়ে যাব। ধরুন এখান থেকে যদি আমরা অফার টুলসে ক্লিক করি তাহলে আমরা মাই অফার্সে যাব। মাই অফার্সে যাওয়ার পর এখানে আমরা কি করতে পারবো, এখানে কিছু অফার রয়েছে। দেখুন আমাদের বাংলাদেশে কিছু অফার রয়েছে, এই অফারগুলো কিন্তু নিয়ে আমরা মার্কেটিং করলে আমাদের কান্ট্রিতে আমরা ট্রাফিক পেয়ে যাব। তো তাছাড়া আমরা চাইলে এখান থেকে ফিল্টার করতে পারি, ফিল্টার করে আমরা অফার নিতে পারি। অ্যান্ড এখানে ক্যাটাগরি রয়েছে, আমরা দিতে পারি। দেখুন এখানে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে। মোবাইল ইনস্টল, মানে হচ্ছে আমরা একটি সফটওয়্যার নিয়ে কাজ করব, এই সফটওয়্যারটি যদি আমাদের ট্রাফিকের মোবাইল ইনস্টল করতে পারি তাহলে আমরা এখান থেকে সেল পাবো। তো এইখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করতে পারি। ইমেল সাবমিটে ক্লিক করে শুধুমাত্র ইমেল সাবমিট রিলেটেড যে অফারগুলো রয়েছে এগুলো এখানে শো করবে। তো আমরা কি করব, আমরা এখান থেকে ধরুন যে কোনো একটি অফার নিয়ে কাজ করব। এখান থেকে এই অফারটি যদি ওপেন করি, ওপেন করার পর অ্যান্ড দেন এখানে যে লিঙ্কটি শো করছে এই লিঙ্কটি নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো। তো এই হচ্ছে আপনার বিষয়। আমরা সিপিএ নেটওয়ার্ক দেখলাম যে আপনার অফার, কিভাবে আমরা অফার পেতে পারি। অ্যান্ড দেন আমরা দেখবো যে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি বা আমাদের প্রমোশনাল মেথডটা কি রয়েছে, কিভাবে আমরা মার্কেটিং করতে পারি। আমি এখানে লিখে দিয়েছি ইমেল মার্কেটিং এর উপর টোটাল একটা কনসেপ্ট শেয়ার করব। দ্যাটস ওয়াই আমরা কিভাবে ইমেল মার্কেটিং করতে পারি, কিভাবে ইমেল সেন্ডিং করতে পারি, এই বিষয়গুলো শেয়ার করছি। তো ইমেল মার্কেটিং করার জন্য আমাদেরকে একটি ওয়েবসাইটে যেতে হবে। আমরা আমাদের ব্রাউজারে আসবো, ব্রাউজারে এসে এখানে লিখবো ব্রেভো। তো ব্রেভো লিখে সার্চ করার পর এখানে স্ক্রল করার পর এখানে পেয়ে যাবো ইমেল মার্কেটিং। যেহেতু আমরা ইমেল মার্কেটিং করবো, সো ইমেল মার্কেটিংয়ে ক্লিক করবো। ইমেল মার্কেটিংয়ে ক্লিক করার পর এই যে ব্রেভো ওয়েবসাইটটি রয়েছে এখানে আমরা ইমেল মার্কেটিং করব। অ্যান্ড এখানে আমরা ইমেল মার্কেটিং করার জন্য আমাদের যে ল্যান্ডিং পেজ রয়েছে, ল্যান্ডিং পেজও কিন্তু আমরা এই সার্ভারের ভেতরেই ক্রিয়েট করতে পারবো। তো সমস্ত কাজ এখানে আমরা এই ওয়েবসাইটের ভেতরে করব। কিভাবে কি করবো এই বিষয়গুলো আমরা দেখে নিচ্ছি। প্রথমত আমরা সাইন আপ করবো বা আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। সাইন আপ ফ্রি, এখানে ক্লিক করতে পারি কিংবা এখানেও ক্লিক করতে পারি। তো যে কোনো একটা জায়গায় ক্লিক করে আমরা সিম্পল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যদি আমাদের এখানে মানে হচ্ছে আমাদের এই ব্রাউজারে
আগে থেকে একটি ইমেল লগ ইন করা থাকে, সেই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজি হবে। জাস্ট আমরা এখান থেকে সাইন আপ উইথ গুগলে ক্লিক করব, অ্যান্ড দেন এখানে আমাদের ইমেল সাজেস্ট করবে, আমরা এখানে ক্লিক করলেই সরাসরি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আমাদেরকে আমাদের ইনফরমেশন সাবমিট করতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে কোম্পানি নেম দিয়ে দিব। আমি আমার কোম্পানি নেম দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে ওয়েবসাইট, যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি আপনার ওয়েবসাইট দেবেন, আদারওয়াইজ এখান থেকে ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, এখানে ক্লিক করে আমরা কন্টিনিউ ক্লিক করব। তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে আমাদেরকে বেশ কিছু বিষয় সাবমিট করতে হবে। আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনি আপনার অ্যাড্রেস, জিপ কোড, মানে হচ্ছে পোস্টাল কোড, সিটি, কান্ট্রি, এই বিষয়গুলো সাবমিট করে নেবেন। তো এখানে আমি সমস্ত ইনফরমেশন সাবমিট করেছি, দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করছি। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আমাদেরকে একটি সার্ভে আসবে, এই সার্ভেটি কমপ্লিট করতে হবে। আমরা এখানে ক্লিক করব, এখান থেকে আমরা দেব আপনার 50 এমপ্লয়িজ, অ্যান্ড দেন এখান থেকে আমরা 500 to 150 500 দিয়ে দেবো। অ্যান্ড দেন এখান থেকে আমরা ডু ইউ সেল অনলাইন, হ্যাঁ এখান থেকে আমরা ইয়েস সিলেক্ট করবো, অ্যান্ড এখান থেকে এই বক্সটি আমরা মার্ক করে কন্টিনিউ করে দেবো। তো কন্টিনিউ করার পর এখানে আমাদেরকে ফোন নাম্বার দিতে হবে। তো আমরা ফোন নাম্বার দিয়ে দেন এখানে সেন্ড ভেরিফিকেশনের কোড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমাদের ফোনে একটি ওটিপি আসবে, এখানে আরও একটি বক্স আসবে, ওইখানে আমাদের ওটিপি সাবমিট করে কন্টিনিউ করলে মূলত আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমি সিকিউরিটি পারপাস ভিডিওটি স্কিপ করে এই বিষয়টি কমপ্লিট করছি। তো আপনার ফোন নাম্বার ভেরিফাই করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে, এখানে দেখতে পারবেন যে আপনার ফ্রেভোর বেশ কিছু প্ল্যান রয়েছে, মানে হচ্ছে সাবস্ক্রিপশনে আপনাকে কাজ করতে হবে, বাট আপনি চাইলে ফ্রি প্ল্যান নিয়ে কাজ করতে পারেন। এখানে আমরা ফিচার কিছু কম পাবো, বাট আমরা এখান থেকে কিন্তু ফ্রিতেও আর্নিং করতে পারবো, বা ফ্রিতেও আমরা মেল সাইনিং করতে পারবো। তার জন্য আমরা কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে আমাদের মেন পেজটি রয়েছে বা আমাদের ড্যাশবোর্ডটি রয়েছে, এখানে চলে আসবে। অ্যান্ড এখান থেকে মূলত আমাদেরকে আমাদের যে ক্যাম্পেইন রয়েছে, ইমেল ক্যাম্পেইন রয়েছে, এই ক্যাম্পেইনটি এখানেই আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। ড্যাশবোর্ডে আসার পর এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পারবো, কন্ট্রাক্ট রয়েছে, ক্যাম্পেইন রয়েছে, অটোমেশন রয়েছে, বেশ অনেকগুলো অপশন রয়েছে। তো কন্ট্রাক্টসে ক্লিক করার পর এখানে দেখতে পারবো যে ইমেল, হ্যাঁ এখানে শুধুমাত্র আমার ইমেলটা অ্যাড করা আছে, যে কারণে মূলত একটি কন্ট্রাক্ট দেখাচ্ছে। বাট আমরা এখানে কি করব, ইমেল ক্যাম্পেইন করার জন্য বা যাদের কাছে আমরা মেল সেন্ড করব তাদের ইমেল লিস্ট কিন্তু এখানে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে বা এখানে আমাদেরকে অ্যাড করতে হবে। তার জন্য আমরা কী করবো, চলে যাবো হোমে আসার পর এখান থেকে আমরা স্ক্রল করবো, একদম স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছি অ্যাড ইউর ফার্স্ট কন্ট্রাক্ট। তো এখান থেকে আমরা ইম্পোর্ট ইউর কন্ট্রাক্টস এখানে ক্লিক করব। তো এখানে আমরা আমাদের ট্রাফিক কন্ট্রাক্ট অ্যাড করব, তার জন্য আমরা চলে যাবো আমাদের যে ট্রাফিক কন্ট্রাক্ট রয়েছে এখানে। আপনার এখান থেকে যেহেতু আমরা ফ্রি প্ল্যানে এভরিডে 300 করে ইমেল সেন্ড করতে পারবো, সেই ক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করবো 300, মানে 300 জন ট্রাফিকের ইমেল অ্যাড্রেস। এখান থেকে আমি কি করছি, আমি এখান থেকে কাট করে নিচ্ছি। কাট করে নেওয়ার পর অ্যান্ড এখানে আমরা চলে যাব কপি পেস্টে ক্লিক করব। আচ্ছা এখানে আমরা ইম্পোর্ট ইউর ডাটা, এখানে আমরা ইমেল ট্রাফিক লিস্টটাকে এখানে আমরা দিয়ে দেবো, দেওয়ার পর চেক দ্য ডাটা এখানে ক্লিক করব। তো যে ইমেল অ্যাড্রেসগুলো আমি অ্যাড করছি এখানে দেখতে পারবো। তো এই ইমেলগুলো আমরা কোথা থেকে কালেক্ট করতে পারি এ নিয়ে আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন। এরপরও যদি না বুঝেন কমেন্ট বক্সে আপনারা বলবেন, আমি আপনাদেরকে প্রয়োজনে আবারও ভিডিও শেয়ার করব কীভাবে আপনারা এই ইমেলগুলো এক্সট্রাক্ট করতে পারেন বা কীভাবে এই লিডগুলো আমরা জেনারেট করতে পারবেন। হ্যাঁ, তো আমরা কী করবো, এখান থেকে কনফার্ম ইউর ডাটা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবারও আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছি কনফার্ম ম্যাপিং, জাস্ট এখানে ক্লিক করব। ওকে ওকে, এখান থেকে কনফার্ম ম্যাপিং এখানে ক্লিক করে দেন এখান থেকে মার্ক করব ইউর ফার্স্ট লিস্ট, দেন কনফার্ম ইউর লিস্ট এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে, আমরা এখান থেকে কিচ্ছু করবো না, আপনার আপ ডাউন কিচ্ছু করবো না। আমরা জাস্ট এখান থেকে এই বক্সটি মার্ক করবো, মানে হচ্ছে আপনার এখানে যে কন্ডিশন রয়েছে ওদের এখান থেকে আমরা মার্ক করে নেবো। মার্ক করে কনফার্ম ইউর ইম্পোর্ট এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার যে লিস্ট রয়েছে, আপনি আপনার যাদের কাছে মেল সেন্ড করতে যাচ্ছেন সবার লিস্ট কিন্তু এখানে অ্যাড করা রয়েছে। তো এইভাবে আমরা কি করব, আমাদের যে ইমেল ট্রাফিক লিস্ট রয়েছে এখানে আমরা অ্যাড করে নেব। তো যদি আমরা ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আসার পর এখানে আমরা কন্ট্রাক্ট অ্যাড করেছি, মানে হচ্ছে আমরা যাদের কাছে মেল সেন্ড করতে যাচ্ছি তাদের কন্ট্রাক্ট অ্যাড করেছি। দেখুন এখানে কিন্তু 300 মেল লিস্ট অলরেডি অ্যাড করা হয়ে গিয়েছে, আমরা এভরিডে 300 করে মেল সেন্ড করতে পারবো। তারপর আমরা যাব কোথায়, আমরা যাব ক্যাম্পেইনে যাব, ক্যাম্পেইনসে ক্লিক করব। এখানে আমরা যে ক্যাম্পেইন রান করতে চাচ্ছি বা ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাচ্ছি এখানে আমরা এই বিষয়গুলো দেখতে পারবো, কি কি ক্যাম্পেইন রয়েছে, ইমেল রয়েছে, SMS, হোয়াটসঅ্যাপ, এর প্রচুর পরিমাণে আপনার
ক্যাম্পেইন রয়েছে, আপনারা আপনাদের ইচ্ছে মতো ক্যাম্পেইন রান করতে পারবেন। সো যেহেতু আমরা ইমেল মার্কেটিং করব, সো এখান থেকে আমরা ইমেলে ক্লিক করছি। ইমেলে ক্লিক করার পর এখানে আপনার ক্যাম্পেইন নেম দিতে হবে। এখানে রেগুলার রয়েছে, রয়েছে আপনার এ অথবা বি আপনার টেস্ট। এখানে আপনার আপডেট করে আপনার এই ক্যাম্পেইনটা রান করতে হবে, প্রয়োজন নেই। আমরা রেগুলারে যাব, রেগুলার থেকে এখানে আমরা ক্যাম্পেইন নেম দিয়ে দেবো। ধরুন আমি এখানে দিচ্ছি আইফোন অফার নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে আইফোন উইনার লিখে আমি কি করলাম, ক্যাম্পেইন ক্রিয়েট করলাম। দেন এখানে দেখতে পাচ্ছি কিছু অপশন রয়েছে, সেন্ডার, রেসিপিয়েন্টস, সাবজেক্ট। তো আমাদেরকে এখানে যে সমস্ত অপশন রয়েছে এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে রেসিপিয়েন্টস। এখান থেকে অ্যাড রেসিপিয়েন্টসে ক্লিক করব। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ফোল্ডার রয়েছে ফোল্ডার কিন্তু এখানে শো করবে, মানে আমরা যে লিস্ট ক্রিয়েট করেছিলাম, যাদের ট্রাফিক লিস্ট আমরা এখানে অ্যাড করেছিলাম, এই লিস্টে কিন্তু এখানে আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা আমাদের ফোল্ডারটাকে সিলেক্ট করব, ক্লিক করব ইয়োর ফার্স্ট ফোল্ডার এখানে, অ্যান্ড এখান থেকে আমরা ইয়োর ফার্স্ট ফোল্ডার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে অ্যাড করে নেব, সেভ। ওকে, তো কিছুটা সময় নেবে, কিছুটা সময় নেওয়ার পর দেখবেন যে আপনার 300 ইমেল লিস্ট কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। জাস্ট এখান থেকে আমরা শিডিউলে ক্লিক করব। শিডিউলে ক্লিক করার পর তো কিছুটা সময় নেবে, নেওয়ার পর আমাদের প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে আর কি। তো দেখুন এখানে যে অপশনগুলো ছিল, এখানে সেন্ডার আপনার অলরেডি কমপ্লিট হয়েছে, দেন রেসিপিয়েন্টস এখানেও কিন্তু কমপ্লিট হয়েছে। তো এখন আমরা সাবজেক্ট নিয়ে কাজ করব। সাবজেক্ট নিয়ে কাজ করার জন্য আমরা অ্যাড সাবজেক্টসে ক্লিক করব। তো এখানে আমরা যা যা লিখবো সব কিন্তু এখানে আপনার সুন্দর করে উল্লেখ করবে, বা এখানে আপনাকে দেখিয়ে দিবে যে আপনি কি কি লিখছেন। তো সাবজেক্ট লাইনে আমি দিচ্ছি আইফোন উইনার। ওকে, আইফোন উইনার লিখে দিলাম, অ্যান্ড এখান থেকে আমরা প্রিভিউ টেক্সট এখানে আমরা কি করব, আইফোন। আমাদের যেই সাবজেক্টে রয়েছে আমরা যত অ্যাট্রাকটিভ করে লিখতে পারবো তত বেশি আমাদের কি বলবো, আমাদের ট্রাফিক কিন্তু কনভার্স হবে। তো এখানে আমি আইফোন উইনার লিখে 2025 লিখে দিলাম। ঠিক আছে, তো আপনি যতটুকু সম্ভব একটু অ্যাট্রাকটিভ করে আপনার সাবজেক্টটুকু, টাইটেলটুকু সব কিছু দেওয়ার ট্রাই করবেন। তো এখানে দিলাম, সব কিছু দেওয়ার পর এখান থেকে আমি কি করছি, সেভে ক্লিক করব। তো এখান থেকে সেভে ক্লিক করছি। সেভে ক্লিক করার পর দেখুন এখানে সাবজেক্টে কিন্তু আপনার টিক মার্ক হয়ে গেল। তো এখন এখানে যে বিষয়টা বাকি রইল আপনার ডিজাইন। তো আমাদেরকে ডিজাইন করতে হবে। আমাদের যেই ল্যান্ডিং পেজ রয়েছে এই ল্যান্ডিং পেজটাকে মূলত আমাদের মনের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে। তো আমরা কি করব, এখান থেকে স্টার্ট ডিজাইনিং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন প্রচুর পরিমাণে লেআউট, টেমপ্লেট, অনেক কিছু রয়েছে। কিন্তু এখানে আমরা ইচ্ছে মতো যে কোনো টেমপ্লেট বা লেআউট নিয়ে কাজ করতে পারি। আমরা চলে যাব টেমপ্লেট গ্যালারিতে। টেমপ্লেট গ্যালারিতে আসার পর, না এখানে না, আমরা চলে যাবো মাই টেমপ্লেটসে আসার পর দেখেছি এখানে কোনো টেমপ্লেটস রয়েছে কিনা। সরি, মাই টেমপ্লেটস তো থাকবে না, টেমপ্লেট গ্যালারি এখানে আছে। তো টেমপ্লেট গ্যালারিতে এখানে প্রচুর আপনার টেমপ্লেট দেখতে পাবেন। আপনার যে টেমপ্লেটটা ভালো লাগবে আপনি আপনার মতো করে নিয়ে নেবেন। তো এখান থেকে আমি স্ক্রল করে একদম সিম্পল যে টেমপ্লেটটি রয়েছে এই টেমপ্লেটটা আমি ইউজ করব, বা এই টেমপ্লেটটি আমি কাস্টমাইজ করব। জাস্ট এখান থেকে ইউজ টেমপ্লেটসে ক্লিক করছি। তো এখান থেকে আমরা এটাকে ক্রস করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছি এখানে আপনার যে টেমপ্লেট ছিল টেমপ্লেটটি এখানে দেখা যাচ্ছে। তো এখানে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করব। তো এখানে টাইটেল দেব। টাইটেলে কি দিতে পারি, আমরা লিখছি আইফোন উইনার, বা আপনার আইফোন গিভওয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। অ্যান্ড এখানে আছে আপনার টাইটেল আছে, আমি কেটে দিচ্ছি। এখানে একটা লোগো ইউজ করতে পারি, আমরা চাইলে একটা লোগো ইউজ করতে পারি। লোগোটা এখান থেকে ডিলিট করে দিতে পারি। আচ্ছা এখানে ডিলিট করলাম না, দেখি যে এখান থেকে আপনার লোগো অ্যাড করা যায় কিনা। লোগোতে ক্লিক করছি। যদি কোনো লোগো না থাকে আমরা এখান থেকে জাস্ট ডিলিট করে দেব। তো আমি নর্মালি আপনাদেরকে কনসেপ্ট দিচ্ছি, আমার ধারণা আপনারা এই ল্যান্ডিং পেজ কাস্টমাইজ আরও সুন্দর করে পারবেন। আপনাদের ইচ্ছে মতো আপনারা মন মতো করে নেবেন। আমার মনে হয় আপনারা আমার চেয়ে ভালো করে কিন্তু এই ল্যান্ডিং পেজগুলো আরও প্রফেশনাল মানের করতে পারবেন। তো এখানে এই পিকচারটাকে রিপ্লেস করছি। আমি জাস্ট আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে আমার যে আইফোন রিলেটেড যে পিকচার রয়েছে বা আপনার যে গিভওয়ে রয়েছে এটাকে আমরা কি করব, এখানে সুন্দর করে দিয়ে দেব। তো এখানে আইফোনের যে পিকচার রয়েছে এটাকে আমি ইনসার্ট করছি। ইনসার্ট করার পর
আর স্ক্রল করে দেখি এখানে আর কি আছে। তো এখানে আরো অনেক লেখা আছে, আরো বাটন আছে, আমরা এগুলোকে ডিলিট করে দিই, প্রয়োজন নেই। এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, ডিলিট করে দিচ্ছি। আমি জাস্ট সিম্পল একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। সো এখানে আমরা টাইটেল দিয়ে দেবো, আমাদের যে অফার টাইটেলটুকু রয়েছে অফারে যাওয়ার পর আমার যে টাইটেলটুকু রয়েছে এটাকে আমি কপি করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে চাইলে ডেসক্রিপশন দিতে পারি, সিম্পল একটা ডেসক্রিপশন দিতে পারি। আবার অফারে যাচ্ছি, জাস্ট এখান থেকে এই যে ডেসক্রিপশনটুকু রয়েছে এটুকু কপি করছি, এটাকে আমরা এখানে দিয়ে দিতে পারি, কপি করে এখানে সেভ করে দিলাম। এটাকে একদম সেন্টারে রাখি। ওকে, তো এখানে আমি টাইটেল দিয়েছি, ডেসক্রিপশন দিয়েছি। এইখানে আমরা কি করব, এইখানে আমাদের যে লেখাটুকু আছে এটাকে চেঞ্জ করে দিতে পারি, সাইন আপ হিয়ার। চাইলে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটাকে চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা চেঞ্জ করে দিলাম। ওকে, তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, এখানে আপনার আর কি আছে, তো এখানে যেখানে যেখানে টাইটেল আছে, ডেসক্রিপশন আছে বা বাটন আছে, আমরা চাইলে কিন্তু এখানে আমাদের যে অফার লিঙ্ক রয়েছে এই অফার লিঙ্কটাকে আমরা এখানে অ্যাড করে দিতে পারি। তো এখানে লিঙ্ক আপ করার জন্য আমরা চলে যাব অফারে আসার পর এখান থেকে আমাদের যে অফার লিঙ্কটা রয়েছে এটাকে আমরা কপি করব, কপি করে চলে আসবো এখানে, আসার পর লিঙ্ক টাইটেল এখানে আমরা জাস্ট ইনসার্ট করে দেব। তো এখানে লিঙ্ক টার্গেট এখানে কিছু প্রয়োজন নেই, আমরা দেখেছি এখানে আপনার টাইপ অফ, এখানে আমরা কি করতে পারি, অ্যাবসলিউট লিঙ্ক ইউআরএল, এখানে ক্লিক করবো, এটাই থাকবে। জাস্ট এখান থেকে লিঙ্ক এন্ড টাইটেল এটাকে দিয়ে আমরা ইনসার্ট করে দেব। সরি, লিঙ্কটা আমি লিঙ্ক টাইটেলে দেব না, এখান থেকে কাট করে নিচ্ছি, নেওয়ার পর লিঙ্ক টার্গেটে মূলত আমরা আমাদের এই লিঙ্কটাকে দিয়ে দেবো। তো লিঙ্ক দেওয়ার পর এখান থেকে ইনসার্টে ক্লিক করে মূলত আপনার এখানে লিঙ্ক আপ হয়ে যাবে। আপনি চাইলে এখানে লিঙ্ক দিতে পারেন, বা আপনার এখানে বাটনেও কিন্তু আপনি লিঙ্ক দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি লিঙ্ক করতে পারবেন। আমি এই পিকচারে আরও একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, জাস্ট এখানে ক্লিক করছি, দেন আবার লিঙ্ক টার্গেটে ক্লিক করছি, এখানে ইনসার্ট করে দিলাম। মানে হচ্ছে এই পিকচারও যদি কেউ ক্লিক করে তাহলেও কিন্তু আমাদের সরাসরি অফারে নিয়ে যাবে। আইফোন উইনার চাইলে এখানেও করতে পারি, এখানেও লিঙ্ক আপ করতে পারি, মানে যেখানে যেখানে সম্ভব আপনি লিঙ্ক আপ করে দেবেন। ব্যাস, তো ইনসার্ট। অলরাইট, আমি নর্মালি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেছি, আপনারা আরও প্রফেশনালি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার ট্রাই করবেন, তাতে করে আমাদের যে ট্রাফিক থাকবে ট্রাফিক কিন্তু খুব সহজে কনভিন্স হয়ে যাবে, আর এখান থেকে আমাদের লিড জেনারেট হয়ে যাবে, বা ট্রাফিক খুব সহজে আমাদের ইমেলগুলো সাবমিট করে ফেলবে। তো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা হয়ে গেলে এখান থেকে আমরা দেখব যে সমস্ত কিছু আপনার পারফেক্ট আছে কিনা, যদি পারফেক্ট থাকে আমরা এখান থেকে সেভ অ্যান্ড কুইট এখানে ক্লিক করব। তো দেখুন এখানে আমার সেন্ডার, রেসিপিয়েন্টস, সাবজেক্ট, ডিজাইন সব কিছুই কিন্তু আপনার সাবমিট করা হয়ে গিয়েছে, বা এখানে দেখতে পাচ্ছি সবগুলো আপনার টিক মার্ক হয়েছে, মানে হচ্ছে আমি সব কিছু পারফেক্টলি ক্যাম্পেইন ক্রিয়েট করতে পেরেছি, তাই না? তো এখান থেকে আমরা এডিট সেটিংসে ক্লিক করলে আমরা চাইলে আরও এডিট করতে পারবো, বাট এখান থেকে সাবস্ক্রিপশন নিতে হবে, প্রয়োজন নেই। আমরা এখান থেকে ক্রস করে দিচ্ছি। তো দেখি যে আমাদের এখন যে কাজটা, আমাদের ক্যাম্পেইন রান করার জন্য বা আমাদের যে কন্টেন্ট রয়েছে এটাকে সেন্ড করার জন্য আমরা কি করতে পারি। আমি আবারও যাচ্ছি এখানে ক্যাম্পেইনে যাওয়ার পর আমার যে ক্যাম্পেইনটা আছে এটাকে আমি দেখতে পারবো, এখানে ক্লিক করব। তো
এটি হচ্ছে আমার ক্যাম্পেইন। এখন এটাকে সেন্ড করার জন্য আমার যেই ট্রাফিক রয়েছে বা 300 মেইল অ্যাড করেছি তাদের কাছে আমরা মেইল সেন্ড করার জন্য এখান থেকে শিডিউলে ক্লিক করব। শিডিউলে ক্লিক করার পর এখানে 3টে অপশন দেখতে পারবো, সেন্ড নাও, শিডিউল ফর লেটার। এখানে আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো শিডিউল দিতে পারি, ওই সময়ই সেন্ড হবে। অ্যান্ড এখানে আছে সেন্ড এট বেস্ট টাইম। তো এখানে ব্র্যাভো আপনার কোম্পানি তারা তাদের সুবিধা মতো টাইমে বা আপনার বেস্ট টাইম যেটা আপনার মার্কেটিংয়ের ওই সময়ই ওরা সেন্ড করবে, বাট এটার জন্য আপনার আপডেট করতে হবে বা সাবস্ক্রিপশন নিতে হবে। সো আমি কী করবো, সেন্ড নাও ক্লিক করবো। সেন্ড নাও ক্লিক করে এখান থেকে সেন্ড নাও ক্লিক করছি। সেন্ড নাও ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনার ট্রাফিক লিস্ট রয়েছে, লিস্ট ওপেন হবে। আচ্ছা, এখানে আপনার টোটাল যেই বিষয়গুলো আছে মানে হচ্ছে আপনার রিপোর্ট, আপনার কয়জনের কাছে সেন্ড হয়েছে বা কতজন আপনার এই ইমেলগুলো ওপেন করেছে বা কয়টা ক্লিক করেছে অ্যান্ড কতগুলো আনসাবস্ক্রাইব হয়েছে, এই বিষয়গুলো ইন ডিটেলস কিন্তু এখানে আপনাকে একটা রিপোর্ট হিসেবে আপনাকে দিয়ে দিবে বা আপনার কাছে প্রোভাইড করবে। আমরা রিলোড করে দেখি। তো দেখুন আমার 300 মেলে কিন্তু সেন্ড হয়েছে, এখনও রানিং রয়েছে আপনার 300 পার্সনের কাছে আমাদের যে মেল রয়েছে বা ক্যাম্পেইন রয়েছে, এই ক্যাম্পেইন কিন্তু চলে যাওয়ার পর এখানে যারা ওপেন করবে এই লিস্ট আপনাকে দেবে অ্যান্ড যে কয়জন আপনার অফারটাতে ক্লিক করবে এটাও এখানে শো করবে। সব কিছু এখানে আপনি দেখতে পারবেন। যেহেতু আমি এই মাত্র ক্যাম্পেইন রান করলাম সেই ক্ষেত্রে এখানে আমার কোনো রিপোর্ট নেই। সো এইভাবে করে আমরা ব্রেভোতে আমাদের যে ইমেল মার্কেটিং রয়েছে ইমেল মার্কেটিং পারফেক্টলি করতে পারবো। তো আমি মনে করি আপনারা যদি এভরিডে 2 থেকে 3 ঘন্টা সময় এই ব্রেভোর পেছনে দিতে পারেন, আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন, কোনো প্রবলেম নেই। তো যদি এভাবে করে আপনারা আনলিমিটেড মেল সেন্ড করতে পারেন এভরিডে, আমি মনে করি এখান থেকে আপনারা একটা গুড ফিডব্যাক কিন্তু জেনারেট করতে পারবেন বা আপনার যেই সিপি অফারগুলো থাকবে খুব সহজেই এখানে আপনারা সেল আনতে পারবেন। তো এভাবে করে কাজ করতে থাকেন, আমি মনে করি আপনাদের সিপিএ মার্কেটিং এর মাধ্যমে যে প্যাসিভ আর্নিং রয়েছে এটা আপনারা জেনারেট করতে পারবেন। এরপরেও যদি কোনো রকম প্রবলেম মনে করেন কমেন্টে আপনারা আপনাদের মতামত শেয়ার করতে পারেন, আমি আপনাদেরকে যতটুকু সম্ভব সলভ দেওয়ার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি এখানে স্কিপ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।